নমস্কার বন্ধুরা, কুকিং টকিং চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভোলা মাছের রেসিপি। তো ভোলা মাছের রেসিপি দেখানোর আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করার জন্য। তো চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমি এই মাছের রেসিপিটি তৈরি করেছি। ভোলা মাছকে ভালো করে ধুয়ে ভালো করে কেটে নিয়ে এবার তাতে নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু বেশি করে দিতে হবে। দিয়ে এবার দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি মির্চের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি দু পিঠ। এবার কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছি, দিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। একসাথেই মাছগুলো ভেজে নিচ্ছি এবং খুব সাবধানে ভাজতে হবে, তেল যাতে না ছিটোয় সেটা দেখতে হবে। সেই জন্য মাছে একটু যেন জল না থাকে। একটা পিঠ ভাজা হয়ে গেছে, সেই জন্য দেখুন আমি মাছগুলো এবার একে একে উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এইভাবে দু পিঠ ভালো করে ভেজে নিয়ে এবার কড়া থেকে মাছগুলো এবার তুলে নেব। আস্তে আস্তে করে কড়া থেকে মাছগুলো আমি তুলে নিলাম। তুলে নিয়ে কড়াইতে যে তেলটা থাকবে সেই তেলটাতেই একটু কালো জিরে ফোড়ন দেব। কালো জিরেটা একটু ভাজতে দিতে হবে। যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে এই কালো জিরে থেকে, তখন আমি স্ম্যাশ করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। স্ম্যাশ করা পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিতে হবে। একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এতেই আমি দিয়ে দেব রসুন বাটা আর পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিতে হবে। হাফ টিস্পুন আমি রসুন বাটা দিয়েছি, ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম দেখুন আদা বাটা, আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে এবার আমি দেব একটা টমেটোকে হাতের সাহায্যেই আমি স্ম্যাশ করে নিচ্ছি। দেখুন টমেটোটা নরম ছিল, সেই জন্য হাতের সাহায্যেই স্ম্যাশ করে নিয়ে এই কড়াতেই নাড়তে নাড়তে গলে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে। আর গ্রেভির জন্য সেটাই যথেষ্ট হয়ে যাবে। তো এর জন্য গ্রেভিটা যাতে হয় তার জন্য একটু জল দিয়ে দেব, যাতে টমেটোটা সেদ্ধ হয় আর মশলাগুলোর সাথে ভালো করে মিশে যায়। টমেটোটা গলে গেছে, এবার আমি কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। কাশ্মীরি মির্চ দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। নিয়ে এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে দেখুন টমেটো গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। নিয়ে এবার একটু একটু করে জল দিতে হবে। একবারে জল দিলে একটু দলা পাকিয়ে যায়, সেই জন্য একটু একটু করে জল দিয়ে নেড়ে নেড়ে গ্রেভিটা তৈরি করতে হবে। দেখুন গ্রেভিটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। জল পরিমাণ মতো দিতে হবে, যাতে খুব বেশি ঝোল না হয়। আর এটা গ্রেভি মাখো মাখো হবে, সেই জন্য এই জলটাই যথেষ্ট। দিয়ে দিলাম নুন, আর টেস্টের ব্যালেন্সের জন্য একটু দিয়ে দিতে হবে চিনি। গ্রেভিটা দেখুন হয়ে গেছে, ফুটে গেছে। এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো একে একে দিয়ে একটু গ্রেভির সাথে মাছগুলো ফুটিয়ে নিতে হবে, যাতে গ্রেভিটা মাছের ভেতরে ঢুকতে পারে, সেই জন্য একটু ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা ফুটে গেছে, এবার কয়েকটা ধনেপাতা কুচি দিয়ে গ্যাস অফ করে দেবো। ব্যাস আমার রেডি ভোলা মাছের রেসিপি। এবার একটি প্লেটে এটাকে সার্ভ করে দেবো। দেখুন ভোলা মাছ খুব সুন্দর কালার হয়েছে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ এই পর্যন্ত, টাটা।